তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাবজেক্ট কম্বিনেশন। এবার তোমরা যেহেতু 2024-এ মাধ্যমিক দিয়েছ, এবার কেউ সায়েন্স নিয়ে ভর্তি হবে, কেউ আর্টস নিয়ে ভর্তি হবে। এবার যে সায়েন্স, আমি ধরো সায়েন্স নিয়ে ভর্তি হলাম, সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়ছে বা আর্টসের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়ছে। আমি ধরো সায়েন্স ভালো পারি না, সায়েন্স নিয়ে আমি পড়বো না, আমি আর্টস নিয়ে পড়বো। আর্টসের মধ্যে আমার কোন কোন সাবজেক্ট পড়বে, বা আমি ধরো সায়েন্স নিয়ে পড়লাম, সায়েন্সের মধ্যে আমার 3টা মেন সাবজেক্ট থাকলো, একটা আমি ফোর্থ সাবজেক্ট হিসাবে রাখলাম। এবার আমি ফোর্থ সাবজেক্টটা কী রাখবো বা কোনটা রাখবো এটা নিয়ে, বা আমি ফোর্থ সাবজেক্টকে আমাকে পাস করতে হবে, বা ফোর্থ সাবজেক্টে যদি আমি কম নাম্বার পাই তাহলে কি আমি পুরো ফেল করে যাব, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এবার কাজেই ধরো তুমি আর্টস নিয়ে পড়বে, ধরো আর্টসের মধ্যে তোমার কোনটা ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখবে, বা কোন সাবজেক্টগুলো তোমার ভালো লাগে সেগুলো সব মেন সাবজেক্ট হিসেবে রাখবে, যে ফোর্থ সাবজেক্ট কি পাস করতে হবে আর্টসের ক্ষেত্রেও, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার যেটা মেনলি যেটা হচ্ছে সায়েন্স, কেউ ধরো সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্সের মধ্যে তোমার যে সাবজেক্টগুলো পড়ছে সেটা হচ্ছে কি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি। এবার আর্টসের ক্ষেত্রে যেসব সাবজেক্টগুলো পড়ছে সেগুলো হচ্ছে কি জিওগ্রাফি, হিস্ট্রি, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশান, তারপর তোমার বলছে ফিলোজফি, তারপর পলিটিক্যাল সায়েন্স, বা তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো পড়ছে। তো এবার যেটা মেনলি হচ্ছে যে বাংলা ইংরেজিটা এবার কী হচ্ছে, বাংলা ইংরেজিটা হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্ট বলো আর আর্টসের স্টুডেন্ট বলো সবার ক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজিটা সমান থাকবে। ধরো আমি সায়েন্স নিয়ে পড়লাম, বাংলা ইংরেজি কি আমার ক্ষেত্রে থাকবে, আর যারা আর্টস নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে থাকবে না, এটা না, বাংলা ইংরেজি কিন্তু সবার ক্ষেত্রে থাকবে, এটা কি কম্পালসারি। এবার বাংলাতে সায়েন্সের স্টুডেন্ট বাংলাতে যেটা পড়বে, আর্টসের স্টুডেন্টও সেটা পড়বে। এবার যেটা মেনলি হচ্ছে সায়েন্স নিয়ে, আমি সায়েন্স নিয়ে পড়বো, সায়েন্সের মধ্যে আমি বলে দিয়েছি আগে কী কী সাবজেক্টগুলো আছে। এবার ধরো সায়েন্স নিয়ে আমি পড়ছি, আমি ধরো ফিজিক্সে ততটাও ভালো পারি না, বা আমি কেমিস্ট্রিতে যতটাও ভালো পারি না, বা ম্যাথে আমি ভালো পারি না। এবার এগুলো কি আমি ধরো আমি ফিজিক্সে ভালো পারি না, ফিজিক্সটাকে কি আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখতে পারি, বা ফিজিক্সটা যদি আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখি তাহলে কি এটাতে আমাকে পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এটাতে আমি এটা নিয়ে আজকে আলোচনা করব। তো কাজে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ধরো আমি ধরো সায়েন্স নিয়ে প্রথম যাই, সায়েন্সে যেটা পড়ছে, ধরো কারোর ম্যাথ ভালো লাগে, সে ম্যাথ রাখলো 1 নম্বর সাবজেক্ট। তারপর ধরো কারো কেমিস্ট্রি ভালো লাগে, সে কেমিস্ট্রিতে ভালো পারে, তাহলে সে কেমিস্ট্রি 2 নম্বর সাবজেক্ট রাখলো। 3 নম্বর ধরো সে বায়োলজি ভালো পারে, বায়োলজি 3 নম্বর সাবজেক্ট রাখলো। এবার ধরো 4 নম্বর সাবজেক্টটা যেটা হচ্ছে ফিজিক্সটা সে ততটাও ভালো পারে না, তার জন্য সে কী হচ্ছে ফিজিক্সটাকে 4 নম্বর সাবজেক্ট হিসেবে রাখবে। তো এবার 4 নম্বর সাবজেক্টটা যে ফিজিক্সটা যে থাকছে, এবার ফিজিক্সটাকে কি আমাকে পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এটা নিয়ে সবার মনে ভয় থাকে, যদি আমি ফিজিক্সে যদি ফেল করে যাই তাহলে কি আমি ফেল হয়ে যাব, এটা নিয়ে আমার অনেকটা ভয় থাকে। তো নেক্সট যেটা হচ্ছে, ধরো আমি সায়েন্সে ধরো আমি 1 নম্বর সাবজেক্ট হিসেবে ম্যাথ রাখলাম, 2 নম্বর বায়োলজি, 3 নম্বর কী রাখলাম কেমিস্ট্রি, 4 নম্বর হলো ফিজিক্সটা। এবার ধরো তুমি 1 নম্বর সাবজেক্ট হিসেবে ম্যাথ রেখেছো, কিন্তু তুমি ম্যাথের থেকে তুমি পরীক্ষায় দেখা গেলো যে তুমি অঙ্কে যতটা পেয়েছো তার থেকে তুমি বায়োলজিতে বেশি পেয়েছো, সেক্ষেত্রে তোমার কী হবে, বায়োলজি 1 নম্বর সাবজেক্ট হয়ে যাবে, যেটাতে তুমি বেশি পাবো, ধরো বেশি পাবে। এবার ধরো তুমি ফিজিক্স ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখেছো, ফিজিক্সতে তুমি কেমিস্ট্রির থেকে বেশি পেয়েছো, সেখানে কিন্তু কী হবে, তোমার কেমিস্ট্রিটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, ফিজিক্সটা এসে টোটালটির সাথে যোগ হয়ে যাবে। তো এখানে যেটা সবার মনে প্রশ্ন থাকে যে স্যার আমি যদি ফোর্থ সাবজেক্টে যদি বেশি পাই আর অন্যান্য সাবজেক্টে যদি একটাতে কম পাই, তাহলে কি ফোর্থ সাবজেক্টটা কি আমার নাম্বারটা কি গড় নাম্বারের সাথে যোগ হবে না, বা টোটালের সাথে কি যোগ হবে না। তো এখানে যেটা হয়, তুমি ধরো ফোর্থ সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট রেখেছো, সেটাতে তুমি ধরো ফিজিক্সে রেখেছো, ফিজিক্সের থেকে তুমি কেমিস্ট্রিতে কম পেয়েছো। এবার ফিজিক্সটা যেহেতু তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে ছিল, সেই নাম্বারটা তোমার কী হবে, টোটালটার সাথে যোগ হয়ে যাবে, আর যেটা তোমার কম পেয়েছো সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি বাংলা বা ইংরেজিতে কম পাও, বাংলা ইংরেজিটা কী হচ্ছে এবার কম্পালসারি সাবজেক্ট, ওটা কোনো ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমার নেই। ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি বায়োলজির মধ্যে একটা সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট হিসাবে রাখতে পারো, কিন্তু বাংলা আর ইংরেজিটা এটা তুমি ফোর্থ সাবজেক্ট করতে পারবে না। তো বাংলা যদি তুমি অন্যান্যগুলো বেশি পাও, বাংলাতে যদি কম পাও, তাহলে কিন্তু টোটালটার সাথে বাংলা যোগ হবে, কারণ বাংলা আর ইংরেজি কিন্তু সবার ক্ষেত্রে কম্পালসারি। তো তার জন্য
কাজেই যেটা হচ্ছে যে তুমি ধরো ফোর্থ সাবজেক্টে যদি বেশি পেয়ে থাকো তাহলে কোনো ভয় করার কোনো দরকার নেই, সেই নাম্বারটা টোটাল নাম্বারের সাথে যোগ হতে পারে, যোগ হবে, তো সেটা নিয়ে কোনো ভয় নেই। এবার ধরো যারা আর্টস নিয়ে ভর্তি হবে, আর্টসের স্টুডেন্ট আছো যে স্যার আমি তো সায়েন্স এরকম টানতে পারি না, আমি আর্টস নিয়ে ভর্তি হব, যে আর্টসের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট নিলে আমার ভালো হবে বা ভবিষ্যতে আমি কিছু করতে পারবো। যেরকম সায়েন্সের ক্ষেত্রে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে তুমি ভবিষ্যতে ম্যাথ অনার্স করতে পারো, ফিজিক্স অনার্স করতে পারো, কেমিস্ট্রি অনার্স করতে পারো, ডক্টর লাইনে যেতে পারো, ডাক্তারি লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে তুমি যেতে পারো। কিন্তু আর্টসের ক্ষেত্রে ধরো আমি আর্টসের ক্ষেত্রে স্যার কী নিয়ে পড়বো যে যাতে আমি কোনো জায়গাতে যেতে পারি বা ভালো কোনো কিছু করতে পারি। তো আমি যেটা বলবো আর্টসের ক্ষেত্রে আমি সাবজেক্টগুলো আগে বলেছি। তো আর্টসের ক্ষেত্রে যেটা হয়, তুমি ধরো আর্টসের ক্ষেত্রে আমি বলেছি যে বাংলা ইংরেজিটা কিন্তু সবার ক্ষেত্রে কম্পালসারি থাকবে। তো আর্টসের ক্ষেত্রে এবার যেটা হচ্ছে, তুমি ধরো আর্টসে ধরো তোমার ফিলোজফি ভালো লাগে, দর্শন ভালো লাগে, বা ভূগোল ভালো লাগে, বা কারোর ধরো ইতিহাস পড়তে খুবই ভালো লাগে, বা নিউট্রিশন, যেটা তোমার 10-এ যেসব সাবজেক্টগুলো ছিল সেটা থেকে কিন্তু 11-এ অনেক সাবজেক্ট বাড়ছে। এবার ধরো তুমি যেটা করছো, এবার তোমার 10-এর নিউট্রিশন ছিল না, তারপর তোমার ফিজিক্যাল এডুকেশন যে সাবজেক্টটা সেটা ছিল না, তারপরে তোমার পলিটিক্যাল সায়েন্স এটা ছিল না, এইসব সাবজেক্টগুলো যোগ হচ্ছে। এবার তুমি এগুলো নিয়ে আগে থেকে দেখতে পারো এইসব সাবজেক্টগুলো কেমন। এখন তো তোমরা মাধ্যমিক দিয়েছো, এখন ফাঁকা আছো, দেখতে পারো যারা আর্টস নিয়ে পড়বে যে এইসব সাবজেক্টগুলো কেমন, এগুলোতে পড়তে পারবো কি না, বা এগুলো পড়লে কেমন রেজাল্ট হবে, এগুলো নিয়ে দেখতে পারো। তো এবার ধরো তোমার কারো দর্শন ভালো লাগে, কারো ধরো ভূগোল ভালো লাগে, সে কী করবে, ভূগোল বা দর্শনটাকে 1 নম্বর সাবজেক্ট হিসেবে রাখবে। তারপর ইতিহাস ভালো লাগে, ইতিহাস রাখলে। তারপর 3 নম্বর যেটা হচ্ছে, 3 নম্বর সাবজেক্টটা ধরো তুমি রাখলে পল সায়েন্স রাখলে, আর 4 নম্বর সাবজেক্ট একটা রাখলে, ফোর্থ সাবজেক্ট এটা। এবার আর্টসের ক্ষেত্রেও সেটা সমান। এবার তুমি যেটা কী করবে, বাংলাতে ধরো বাংলা ইংরেজি তো আমি বলে দিয়েছি কম্পালসারি, সেটাতে তুমি কম পেলেও সেটা যোগ হবে আর বেশি পেলেও যোগ হবে। তাহলে তুমি ফোর্থ সাবজেক্টে দর্শন রেখে যাও, আর 1 নম্বর সাবজেক্ট ছিল তোমার জিওগ্রাফি। ধরো তুমি জিওগ্রাফির থেকে তুমি দর্শনে বেশি পেয়েছো, এবার কি তাহলে কি দর্শনের নাম্বারটা যোগ হবে না, জিওগ্রাফির নাম্বারটা কি শুধু যোগ হবে না? এটা ভুল কথা। কারণ কি, তুমি ধরো ফোর্থ সাবজেক্টে যদি বেশি পাও তাহলে কী হবে, ফোর্থ সাবজেক্টের নাম্বারটা তোমার টোটাল নাম্বারের সাথে যোগ হবে। এখানে যেটাতে কম পেয়েছো সেটা যোগ হবে না, সেটা তোমার তখন ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। তো কাজেই ফোর্থ সাবজেক্ট নিয়ে কোনো কিছু ভয় করার দরকার নেই। তো আরেকটা যেখানে যেটা হয়, তো ফোর্থ সাবজেক্টটা কেউ রাখতে পারো আবার নাও রাখতে পারো। তো তোমার মনে হচ্ছে স্যার আমার এটা চাপ হয়ে যাবে, ফোর্থ সাবজেক্ট হলেও তো আমাকে পাস করতে হবে। মিনিমাম আমি বলে রাখি, ফোর্থ সাবজেক্টে তুমি ভালো রেজাল্ট করতেও যদি না পারো, মিনিমাম তোমাকে পাস মার্ক ফোর্থ সাবজেক্টে পেতে হবে। এবার যেটা হচ্ছে যে স্যার আমি ফোর্থ সাবজেক্ট রাখবো না, আমার কি 3টা সাবজেক্ট রাখলে কি কোনো অসুবিধা আছে? না, আমি বলবো না, কোনো অসুবিধা নেই। কারণ ফোর্থ সাবজেক্ট তুমি রাখলে এখানে একটা সুবিধা হচ্ছে যে ফোর্থ সাবজেক্ট তুমি রাখলে কোনো কারণে যদি তুমি ফোর্থ সাবজেক্টে নাম্বারটা বেশি পাও তাহলে ওইটা তোমার টোটালটার সাথে যোগ হয়ে যাবে। তো আমি বলবো যে ফোর্থ সাবজেক্ট একটা রাখা ভালো। যদি কোনো ধরো তোমার ফিজিক্স তুমি ফোর্থ সাবজেক্ট রেখেছো সায়েন্সের ক্ষেত্রে, ধরো তোমার হঠাৎ তোমার ফিজিক্সটা, তাহলে তুমি পড়ছো ফিজিক্সে তুমি বেশি নাম্বার পেলো, সেক্ষেত্রে কী হবে, সেই টোটাল নাম্বারের সাথে কিন্তু ফিজিক্স যোগ হবে। আর যেটা থাকছে তো টোটালটার সাথে যোগ হবে, তো এটা তো তোমার নাম্বার ভালো হওয়ার চান্স থাকে। তো আমি সবাইকে বলবো ফোর্থ সাবজেক্ট হিসেবে কিছু না কিছু রাখতে। তো এবার ধরো সাবজেক্ট কম্বিনেশন আমি বলে দিলাম। সায়েন্সের ক্ষেত্রে ধরো তুমি 3টা সাবজেক্ট রাখলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখলে। এবার ধরো বলেছে যে আর্টসের ক্ষেত্রে কী কী আমি সাবজেক্টগুলো আমি রেখেছি, আরও অন্যান্য অনেক সাবজেক্ট হয়, আমি যেটুকু আমাদের স্কুলে যেটুকু আছে সেগুলো আমি এখানে লিখেছি। যেরকম ধরো জিওগ্রাফি থাকতে পারে, নিউট্রিশন আছে, ফিজিক্যাল এডুকেশন আছে, হিস্টোরি আছে, সংস্কৃত আছে, আর আছে কি এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, পল সায়েন্স আছে, আর আছে কি আছে পলিটিক্যাল সায়েন্স আছে, আর ফিলোজফি আছে। তো কেউ যদি ভাবো আমি জিওগ্রাফি নিব, নিউট্রিশন নিব, সংস্কৃত নিব, ফিলোজফি নিব, নিতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে এগুলো সব আর্টসের সাবজেক্ট, তুমি এর মধ্যে থেকে যেটা ইচ্ছা নিতে পারো, 4টা সাবজেক্ট যেটা ইচ্ছা বেছে নিতে পারো। তো নেক্সট আমি বলবো যে ধরো ফিজিক্যাল এডুকেশনের যে ভালো, যে আমি যদি ব্যায়াম বা অন্যান্য কিছু আমি ভালোভাবে করতে পারি, তো আমি বলবো সেটা ফিজিক্যাল এডুকেশন নিতে পারো। কারণ ফিজিক্যাল এডুকেশন যে সাবজেক্টটা, তাতে কি 60 নাম্বার করে প্র্যাকটিক্যাল থাকে শুধু,
স্কুলে যেহেতু 60 নাম্বার থাকে, তুমি যদি ভালোভাবে যদি করতে পারো তাহলে তুমি সেখানে 60-এর তুমি 50-এর উপরে অ্যাবাভ নাম্বার পেয়ে যেতে পারো। তো আমি বলবো যে ফিজিক্যাল এডুকেশন যদি কেউ যদি আর্টস নিয়ে পড়তে চাইছো তাহলে ফিজিক্যাল এডুকেশন নিতে পারো। ধরো কোনো স্টুডেন্ট ভাবছো যে আমি তো সেরকম তো বেশি টাইম দিতে পারি না, পড়তে পারি না, আমার একটু সোজা আমি সাবজেক্ট নেব, সেক্ষেত্রেও আমি একটা সাজেশান দিব, যেটা হচ্ছে তুমি সেটা এখানে ফিজিক্যাল এডুকেশনটা নিতে পারো, ব্যায়ামের দিক দিয়ে ফিলোজফিটা নিতে পারো। ফিলোজফিটা ততটাও কঠিন সাবজেক্ট না, সোজা সাবজেক্ট, তুমি ফিলোজফিটাও নিতে পারো। তারপর তুমি কি নিতে পারো, সংস্কৃত নিতে পারো, বা তারপর তুমি যেটা নিতে পারো এনভায়রনমেন্টাল সায়েন্স নিতে পারো, যেটা বলে পরিবেশবিদ্যা। এইসব সাবজেক্টগুলো তুমি নিতে পারো, যেখানে ফিজিক্যাল এডুকেশনে তুমি স্কুল থেকে আগে থেকে পেয়ে যাচ্ছ 60 নাম্বার, যেহেতু প্র্যাকটিক্যাল, তো তুমি সেগুলো অনেকটা বেশি নাম্বার ক্যারি করতে পারবে। তো নেক্সট যেটা হচ্ছে যে কেউ যদি জিওগ্রাফি নিতে পারে, যে স্যার আমি একটু ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাই, আমি ধরো কলেজে গিয়ে জিওগ্রাফি অনার্স বা ইতিহাস অনার্স আমি করতে চাই, তাহলে তুমি জিওগ্রাফি নিতে পারো বা হিস্টোরি নিতে পারো, তার সাথে তুমি নিউট্রিশন রাখতে পারো, তারপরে যেটা আছে সংস্কৃত রাখতে পারো, এগুলো রাখতে পারো। এবার আরও অন্যান্য স্কুলে আরও অনেক সাবজেক্ট আছে, তোমরা এর মধ্যে থেকে বেছে নিতে পারো। এবার তোমার যেটা ভালো লাগবে, তুমি আগে থেকে বই নিয়ে দেখো, বাড়ির কাছে যারা আগে পড়তো তাদের বইগুলো নিয়ে দেখো যে এটা ভালো লাগছে বা এটা আমি পড়তে পারবো, সেগুলো নিয়ে আগে দেখো, নিজেরাই করো যে এটা নিয়ে আমি এগাতে পারবো। তারপর তোমরা ডিসিশন নেবে যে এটা পড়লে আমি ভালো রেজাল্ট করতে পারবো, করতে পারবো। যেটা নিয়ে তোমার ভালো রেজাল্ট হবে, তুমি 10-এ যেটা ভালো পারতে ওইটা নিয়ে ভর্তি হবে। তুমি এবার 10-এর সিলেবাস আর 11-এর সিলেবাস আকাশ পাতাল তফাৎ। এবার তুমি যেটা ভালো পারবে ওইটা নিয়ে ভর্তি হবে। তুমি সায়েন্সে পারো না, কিন্তু সায়েন্সে যদি তুমি ভর্তি হয়ে যাও, সায়েন্সে ভর্তি হয়ে যদি তোমার রেজাল্টটা খারাপ হয়, তাহলে ওটা তোমার ভবিষ্যতের জন্য খুবই অসুবিধামূলক হয়ে যাবে। তো তার জন্য তুমি যদি মনে করো যে আমি আর্টস নিয়ে ভর্তি হতে পারবো, আর্টস নিয়ে আমি ভালো পারি, ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আর্টস নিয়ে ভর্তি হবে। আর যে সায়েন্স নিয়ে পড়বে, যে আমি ম্যাথ অনার্স করতে চাই বা বায়োলজি অনার্স, কেমিস্ট্রি অনার্স করতে চাই, তাহলে তুমি সায়েন্স নিয়ে ভর্তি হতে পারো। এবার আমি যেটা বললাম যে 4 সাবজেক্ট আমি বলে দিয়েছি, তোমার যেটা কঠিন মনে হবে, যেটাতে তুমি মনে হচ্ছে যে আমার কেমিস্ট্রিটা কঠিন, কেমিস্ট্রি 4 সাবজেক্ট, বা আর্টসের ক্ষেত্রে কারো মনে হচ্ছে আমি ইতিহাসটা কঠিন কিন্তু আমি ইতিহাসে আমি রাখতে চাই, তাহলে তুমি এটা 4 সাবজেক্ট হিসেবে রাখতে পারো, কেউ কিছু বলবে না। বা তুমি নিউট্রিশনটা যদিও 4 সাবজেক্ট হিসেবে রাখতে পারো। ম্যাথটাও 4 সাবজেক্ট, কেউ যদি মনে করে যে আমি ম্যাথে একটু দুর্বল আছে আর সবগুলোতে ভালো পারি, ম্যাথ রাখতে পারো। আমি যেটা বললাম যে যদি তুমি 4 সাবজেক্টে যদি বেশি নাম্বার পাও মেন সাবজেক্টগুলোর তুলনায়, তাহলে কী হবে, 4 সাবজেক্টের নাম্বারটা কিন্তু টোটালটার সাথে যোগ হবে। বাস, এবার তোমরা বুঝতে পারলে আমি সাবজেক্ট কম্বিনেশানটা কেমন করলাম। এবার যদি কারো অসুবিধা থাকে আর কোনো বিষয়ে, তাহলে আমাকে জানাতে পারো।